চোর কি চোর এটা? ব্রা চোর। অবস্থা, ব্রা প্যান্টি চোর পেয়ে গেছে। ছি ছি ছি, লজ্জা লজ্জা লজ্জা, বিশাল লজ্জা। চোখে কি অবস্থা, কি পড়ে দিয়েছে দেখো। কি পরিস্থিতি হয়েছে দেখো শুধু। বেটাকে পুরো ধরে আর বেঁধে রেখেছে, ধরে আর বেঁধে রেখেছে শালাকে। গলির মুখে নিয়ে যাবে বেটাকে এখন। আজকাল আমরা আর কি দেখবো, আর কি দেখবো বলো। জুতো চোর, গরু চোর, ত্রিপল চোর, এখন দেখছি ব্রা চোর। ছি 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 ছি। এই যে দেখো চোর, দেখো কি চোর, এই দেখো এই চুরি করে মেয়েদের, এই চুরি করে চোরের মুখটা দেখো, দেখতে পুরো ভদ্র কিন্তু পুরো অভদ্র। দেখো চোর, পুরো অভদ্র। চোরের আজকে এসে ধরা পড়ছে, আজকে আমার ঘরে ঢুকেছে। কি অবস্থা, এই যে চোরের পাওয়া যায়, চেঁচা আসছে মারছে। খোঁজ নিয়ে দেখেন তৃণমূল করে কিনা, তৃণমূল দলের লোক না হলে এ কাজ করা অসম্ভব। সত্যি তাই। আজকে আমাদের এই গলি 1 বছর ধরে চুরি হচ্ছে, 1 বছর। 1 বছর সবারটা প্রত্যেক ঘরে মহিলাদের চুরি করতো। সাইকো সাইকো। কি ধরনের সাইকো এটা? কালিমাকে দিয়েছে এবারে। স্ট্যান্ডার্ড চোর। কত চোর আর দেখবো ভাই এই দুনিয়ায়। চোর চোর চোর। পেশিয়ার চোর। কি অবস্থা ভাই, এই দিনটা দেখতে হলো, মানে এই দিনটা এটাও ভাই দেখতে হলো মানুষকে। ওর মা মনে হয় এটাকে নিয়ে যাচ্ছে, বলে ঘরে যা। বলে এখানে থাকতে পারবে না। পাড়ার ছেলে ব্রা চুরি করে। কি অবস্থা, ইয়ে বাবা। প্রথম থেকে একই কথা বলে যাচ্ছে, মিথ্যা কথা। কি অবস্থা, মালটাকে দিয়ে আবার কি লেখাবে দেখো এক্ষুনি। মানে ওকে লিখে দিয়ে পুরো একেবারে মানে
দোষী সাব্যস্ত করিয়ে মালটাকে পাড়া থেকেই বার করে দেবে। এ বাবা, কি করবে তুমি, কি করবে? তোমার ঘরে গিয়ে তুমি কি করতে বলো না বলো? আজকে এই দেশে তোমার ঘরে তোমার ঘরে তোমার ভাই হলে আমি যে করতে তুমি কি করতে আমার বলো দেখি। তুমি আমার ছেড়ে দে। আজকে তোমার ছেলেকে কি অবস্থা! সব যা ও যা হওয়া তোমার হয়ে গেছে। ও এই করছে আজকে দেড় বছর ধরে, আজকে না, 1.5 বছর ধরে করছে। আমি করতাম, তুমি যেটা ভাই আমি এত চোর দেখেছি, এরকম ধরনের চোর আমি এতটা দেখি। কি চোর এটা? শালা পাগলা, সাইকো চোর। ওর মা কি শাস্তি দেয় দেখি না, আমার জিভ টেনছে বললো আমি। তোর মাকে জোর মারলো, মানে জিভ টেনছে বললো আমি এখন। চিপটা ছিল। নিজের বাচ্চা সেটাই করছি। তুমি কন্ডিশন নেবে না, দেখো দেখো আমার কন্ডিশন নেই। হ্যাঁ আচ্ছা, ওটা ওর মা মনে হয়, যেটা এসছে পরে। বাংলায় লিখতে পারে, ইংলিশে ও বাংলা লিখতে পারে না। আবার ইংলিশের ছেলে ইংলিশে লিখছে। ও আচ্ছা, তার মা এসছে, ওটা হয়তো ডিউটিতে যাচ্ছে, তার মা লিখে নিয়েছে তার কাছ থেকে, মা এসে লিখে দিয়ে সই করে দিল। কি অবস্থা তার মধ্যে পুরো। হেলমেটটা খোলো, হেলমেটটা খোলো, হেলমেটটা খোলো। গায়ে হাত দে, এটা মনে হচ্ছে প্রথমে। রাখো। এখানে হাঁটু করে বসো, ক্ষমা চাও সবাই। হাঁটু মেরে বসো। যেটা করেছো সেটা মুখে বলো, বলো মুখে বলো। আমি 1.5 বছর ধরে বিশ্বাস চুরি করেছি। কি কারণে, আর হচ্ছে কার কি কথা দিয়ে, কথা দিয়ে করেছো সেটাও বলতে হবে। কোথা থেকে যে তোমার বাড়িতে ঢুকেছিলাম, তাই জন্য। কজনের বাড়িতে নিয়েছো? সরকার বাড়িতে করেছি এগুলো, কাজগুলো বলো। বল। ওর মা। বল কয়েকজন বাড়ি থেকে নিয়েছি, এটা হচ্ছে মা। কয়েকজনের বাড়ি থেকে নিয়েছি, আর হবে না। কতদিন ধরে? বললাম তো ঠিক আছে। নেক্সট টাইম এরকম করো না, পুরো কেটে কেটে না বলে আসছো। কিন্তু আমরা তো দেখি না, আর আদুর না। এই ওটা ছেড়ে দাও। কি জানি? চলে যাচ্ছে বাড়ি ছেড়ে। মার ভাঙছো তাহলে প্রিয় দর্শকরা, আপনারা দেখলেন যে একটি ঘটনা, যে ঘটনাটা সচরাচর দেখা যায় না। একটি ছেলে, সে ব্রা চুরি করেছে, মানে ব্রা চুরি করে ধরা পড়ে গেছে। বুঝতে পারছেন যে বিষয়টা কতটা খারাপ। মানে খারাপ বলতে, সত্যি কথা বলতে, এই জিনিসগুলো সচরাচর দেখা যায় না, এবং এটা খুবই একটি জঘন্য জিনিস। ঠিক আছে, যে পাড়ায় থাকে সেই পাড়ায় বৌদি কাকিমা যাদের আর কি, সে বা সবসময় দেখে, তাদের ব্রাগুলো চুরি করে নিয়ে চলে যায়। মানে সত্যি কথা বলতে এত খারাপ খারাপ নিউজ আমাদের দেখতে হয়, মানে খারাপ খারাপ ঘটনা মানে দিনের পর দিন ঘটছে, যেগুলো দেখে আমাদের জাস্ট অবাক হয়ে যেতে হয়, অবাক হয়ে যায়। এবার ছেলেটি এত ভালো দেখতে, খুবই সুন্দর,
তার চিন্তাধারা কত বাজে এটা ভাবুন, ঠিক আছে? সবসময় আমরা ভাবি যে মানুষ দেখতে ভালো হলেই সবকিছু ভালো হয়, ঠিক এরকমটা নয়। মানুষের চিন্তা ভাবনা আলাদা হয়, ঠিক আছে? সে উপর থেকে দেখতে কতটা ভালো, মানে একদম ছিপছাপ সবকিছু, কিন্তু তার চিন্তা, তার মেন্টালিটি সম্পূর্ণ আলাদা, ঠিক আছে? তো এরকম ঘটনা কিন্তু ভাই এই ফার্স্ট টাইম ঘটেছে, ঠিক আছে? এরকম ঘটনা এই ফার্স্ট টাইম ঘটেছে, কিন্তু এটা একদমই উচিত না, এটা একদমই কাম্য না, ঠিক আছে? তো এরকম ঘটনা কিন্তু যেন আর কোনো সময় দেখতে না হয়। এই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে, প্রচুর মানুষ এটা নিয়ে ভিডিও করেছে। তো আমিও ভাবলাম যে আপনাদেরকে এটা বলা দরকার এবং সচেতন করা দরকার, যে সমস্ত ছেলেরা আছে বা সমাজের যে সমস্ত মেয়েরা আছে বা বৌদিরা আছে যারা আছে, তো সবাইকে সচেতন হওয়া দরকার যে এই ঘটনা আবার ঘটছে কিনা, বা এরকম ধরনের একটা লজ্জাস্কর ঘটনা। মানে একজন তো এটাকে লিখে ছেড়েছে যে দেখুন তৃণমূল কংগ্রেসের মানে দল করে কিনা। ঠিক আছে, তৃণমূল কংগ্রেস যেহেতু চোর, মানে ওরা চোরের দল, মানে ওরা কয়লা চুরি করে, বালি চুরি করে, কাঠ চুরি করে, পাথর চুরি করে, টাকা চুরি করে, কাটমানি চুরি করে, মানে ভাই সব ত্রিপল চুরি করে, মানে যারা সবকিছু চুরি করে। হতে পারে এই ছেলেটা মনে হচ্ছে টিএমসি করে, সে যেহেতু মেয়েদের ব্রা চুরি করে, ঠিক আছে? আর সত্যি খুবই একটি মানে লজ্জার বিষয়, লজ্জা লজ্জা বিশাল লজ্জা ঘৃণা একটা ব্যাপার। তো এই ঘটনাগুলো মানে কি বলবো, এটা মানে বলার কোনো ভাষা নেই, ঠিক আছে? তো ছেলেটিকে যথেষ্ট শাস্তি দিয়েছে সবাই, টুকটাক চড় থাপড় মেরেছে এবং মুখে কালি দিয়ে দিয়েছে, চারিদিকে কালি দিয়ে দিয়েছে, এবং তার মা এসছে, তার মাকেও কত লজ্জা পড়তে হয়েছে এবং তাকে অপমান সহ্য করতে হয়েছে তার ফ্যামিলির মানুষকে। তো এরকম আমি বলবো যে আপনারা যে সমস্ত সমাজে যে সমস্ত ছেলেপুলেরা আছেন, সবাইকে আমি বলবো যে এই ঘটনাকে দেখে আপনারা মানে কি শিক্ষা নিন, যে এরকম ধরনের বাজে কাজকর্ম করতে গেলে 10 বার ভাবুন যে আজকে আমার মান সম্মানটা তো যাবে, সেই সঙ্গে সঙ্গে আমার বাড়ির, আমার ফ্যামিলির সবার মান সম্মানও যাবে। তো সব থেকে বড় কথা হচ্ছে নিজের মান সম্মান আর ফ্যামিলির মান সম্মান, ঠিক আছে? তো যেখানে আপনার নিজের মান সম্মান চলে যাচ্ছে, আপনার ফ্যামিলির মান সম্মান চলে যাচ্ছে, তো সেখানে সেরকম কাজ আপনি কেনই বা করবেন, ঠিক আছে? তো এরকম সমাজে অনেক ছেলেপুলে আছে যারা হয়তো ভুল পথে চলে যাচ্ছে, তাদের মানে চিন্তা ভাবনা মানে মানে বলছি ওনাকে বলছে সাইকো, মানে অ্যাকচুয়ালি তার চিন্তাটা অন্যরকম হয়ে গেছে, যার মানে চিন্তা থিঙ্কিংটা বাজে হয়ে গেছে। তো সেখানে সে মানে লাইক এ সাইকো টাইপের, সে অ্যাবনর্মাল টাইপের বিহেভিয়ার করেছে। বা এটা এটা সত্যি কথা বলতে এটা নর্মাল বিহেভিয়ার না, এটা হচ্ছে অ্যাবনর্মাল বিহেভিয়ার, ঠিক আছে? তো এই অ্যাবনর্মাল বিহেভিয়ার তার মানে হয়ে গেছে, তার ভিতরে তৈরি হয়ে গেছে। তো এটা একদমই হওয়া উচিত নয় না, বা এটা 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 বা আমাদের সমাজের জন্য ক্ষতিকর, আমাদের সমাজের জন্য অবশ্যই একটি বাজে মেসেজ যায়। তো আমি বলবো আপনাদেরকে, যে সমস্ত ছেলেপুলে আপনারা আছেন, আপনারা অবশ্যই এই জিনিসগুলোকে চিন্তা ভাবনা করবেন, ফ্যামিলির কথা ভাববেন, নিজের কথা ভাববেন, বাবা মার কথা ভাববেন, বাবা মার মান সম্মানের কথা ভাববেন, আপনার নিজের মান সম্মানের কথা ভাববেন, আপনি যেই পাড়ায় আছেন, আপনি যেই পরিবেশে আছেন, সেই পরিবেশের কথা ভাববেন, যে আজকে আপনার উপর একটা খারাপ আরোপ লাগানো হলো, বা এই একটা যে কাজ আপনি করলেন, তো এটা একটা সোশ্যাল মিডিয়া একটা ভাইরাল হয়ে গেল। এখন মানুষ আপনাকে এটা নিয়ে বাজে বা কথা বলবে, বাজে চিন্তা ভাবনা, বা বলবে যে এত মেন্টালিটি নিচু, এত বাজে মেন্টালিটি, যে পাড়ায় থাকে সেই পাড়ায় মহিলাদের মানে এরকম বা জিনিস নিয়ে টানাটানি, মানে গোপন জিনিস নিয়ে টানাটানি, তো এটা তো একদমই উচিত না, বা এটা অবশ্যই কাম্য না। এটা এটা দেখে আরো মানুষ খারাপ মেসেজ পাবে সমাজে, ঠিক আছে? তো যাই হোক, আমি এটাই বলার ছিল এই ভিডিও দিয়ে আপনাদেরকে। সমাজে অবশ্যই আমার দায়িত্ব আছে, যে প্রত্যেকটা মানুষের দায়িত্ব আছে সমাজে মানুষকে সচেতন করা। তো আমি আমার কাজটা করলাম, সচেতন করলাম। এবার আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন, আর অবশ্যই আশেপাশের মানুষকে জানাবেন যে সচেতন হতে, সবাইকে বলবেন যে এরকম ধরনের মেন্টালিটি ছেলেপুলে তৈরি হয়ে যাচ্ছে কিনা, বা যাদের চিন্তা ভাবনা কত বা খারাপ হয়ে যাচ্ছে কিনা, সেই দিকটা আপনাদের খেয়াল রাখতে হবে। আর সেই সঙ্গে সঙ্গে আজকে ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে একটা পরবর্তী ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন আর বাংলা থাকবেন, বাংলাকে ভালোবাসবেন, আর মন থেকে বলে যাবেন ভারত মাতা কি জয়।